আসসালামু আলাইকুম। আমি একটা স্মৃতিচারণ করতে আসছি এই ভিডিওতে। আমি ১৯৯১ সালের এসএসসি পরীক্ষার্থী। আমাদের বাংলাদেশে আমার সাথে যারা ১৯৯১ সালে পরীক্ষা দিয়েছেন তাদের মনে থাকার কথা। কি ঝড় বৃষ্টি যে ছিল, একেবারে মানে কালবৈশাখীর মতো। এত ঝড় বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাওয়া যাইতো না। সারাদিন বৃষ্টি। পরীক্ষার ভিতরে যাইতাম, পুরো ভিজে যাইতাম। পরীক্ষা দিয়ে আবার বেরিয়ে আসতাম, তখনও বৃষ্টি। পরীক্ষার মাঝে এই যখন আমরা মানে আমার সুন্দর একটা স্মৃতি খেয়াল আছে এখনও, যে এই ম্যাজিস্ট্রেট ঢুকছিল আমাদের পরীক্ষার হলে। তৎকালীন আমলে আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া উপজেলার কাপাসিয়া পাইলট স্কুলে আমার কেন্দ্র ছিল। ওই স্কুলে একটা ছাত্রকে এক্সপেল করছিল। এক্সপেল করার কারণে পরে সে অনেক খেপে গেছিল। খেপে যাওয়ার পরে সে বাইরে যাইয়া হয়তো বা মানে আমরা পরে শুনছি আর কি, আর কি, যে বাইরে যায় তার সাথে আর ফলাফল নিয়ে পরে ওই ম্যাজিস্ট্রেট যখন পরীক্ষার হল থেকে বেরোতেছিল তখন ম্যাজিস্ট্রেটকে ইট দিয়ে ঢিলা মারছিল। ইট দিয়ে ঢিলা মারার পরে এই ম্যাজিস্ট্রেট এই স্কুলের পাশে এত বৃষ্টি ছিল, ম্যাজিস্ট্রেট পানিতে পড়ে গেছিল। পানিতে পড়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটকে আর খুঁজে পাওয়া যাইতেছে না, কোথায় গেছে, কই আছে, কেমনে বল। হ্যাঁ, বেশক্ষণ পরে ম্যাজিস্ট্রেট নিজে থেকে পানির ভিতর থেকে উঠছে যে পাশে ছোট্ট একটা ড্রেনের মতো আছিল। ড্রেন, এমন বৃষ্টি যে ড্রেনের উপরে অনেক পানি, স্কুলের বারান্দায় পানি ঢুকে গেছিল। তা আমাদের আমলে এত বৃষ্টি, এত ঝড় তুফান, অবশ্য তখন এত ফেসবুক, মোবাইল, ক্যামেরা এগুলো এত ছিল না। কিন্তু যে ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টিগুলোতে তো এখন যেমন হচ্ছে তখন আরও কিন্তু বেশি ছিল। তখন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ঝড় বৃষ্টি তখন আরও বেশি হইতো। তা আমরা তো আল্লাহর রহমত ইনশাল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি। আর এখন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী পরীক্ষা এইচএসসি পরীক্ষা রানিং রাখার জন্য ঝড় বৃষ্টির মধ্যে কিছু এলাকায় এই অতিবৃষ্টির কারণে পানি একটু জমে গেছে, মাঠে জমছে, রাস্তায় জমছে। ছেলেমেয়েরা এই পানির ভিতর দিয়ে স্কুলে পরীক্ষার হলে যাওয়ার জন্য কষ্ট পাইছে। এটা তো সত্যি। হয়তো পরীক্ষা যদি পিছাই দিত এই অতিবৃষ্টিকে উপলক্ষ করে, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এই অতিবৃষ্টির কারণে পরীক্ষা নেওয়ার জন্য কিছু ছেলেমেয়ে এমন কাজ করছে যে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বসছে এবং আন্দোলন করতেছে, এখনও আন্দোলন করে। চিন্তা করা যায় যে যারা লেখাপড়া করে, প্রকৃতপক্ষে যারা শিক্ষার্থী, যারা লেখাপড়া করে, তারা কি এমনটা করতে পারেন? তারা যদি সারা বছর লেখাপড়া করে থাকে, সঠিকভাবে লেখাপড়া করে থাকে, তাহলে তো তাদের এমনটা করার কথা না। পরিশ্রম না করে সফলতা চায়, এরা কেমন শিক্ষার্থী? যে তারা অটো পাস বা নকল কইরা বা সুন্দর দিন, সবুজ শ্যামলার দিন দেখা পরীক্ষা দিতে যাবে? পরীক্ষা তো রুটিন আগে করা হয়েছে, পরীক্ষার ভাবে চলবে। আবার বলি যে হয়তো এমন সময় যদি পরীক্ষাটা বন্ধ থাকতো, এই অতিবৃষ্টির কারণে যেই সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু কাম্য ছিল না। পরীক্ষাটা বন্ধ থাকলে ভালো হইতো, ঠিক আছে, কিন্তু করলোটা কি, যে কারণে হোক শিক্ষামন্ত্রী তো নিজে আর সব কিছু মেনটেন করে না। প্রত্যেকটা জেলায় ডিসি, ইউএনও, থানায় এবং প্রত্যন্ত অঞ্চলের গণ্যমান্য যে কর্মকর্তারা আছে তাদের সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে পরে কাজ করতে হয়। তো তাদের পজিটিভ সিদ্ধান্তের কারণে তো পরীক্ষার দিন বদলানো হয় নাই। যাই হোক, তারপরে কিন্তু এই সমস্যার কারণে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু ঘোষণা দিচ্ছে যে এটার সমাধান ঘোষণা দিচ্ছেন এবং সমাধানও করছেন। যেই দুইটা প্রশ্নের মধ্যে ভুল ছিল সেই নাম বাদ দিয়ে দিবে, এবং যারা পরীক্ষা দিতে পারে না তারা চট্টগ্রামের যেই কেন্দ্রগুলোতে পরীক্ষা নিতে পারে না তাদের সাথে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে পারবে। তা এত কিছুর পরও, এবং উনি এই একটা কথা বলছিল যে তারা নাকি মুরগির ফার্ম। কথাটা কি আসলেই অমূলক বলছে? এই বৃষ্টির কারণে একটু অতিবৃষ্টির কারণে একটু কষ্ট করে গেছে, এর চেয়ে অনেক বেশি কষ্ট আমরা করছি। আমরা তো লেখাপড়া একটু কম বেশি করে আসছি। তারা যদি সত্যিকার অর্থে লেখাপড়া করতো তাহলে তো এমন আন্দোলনে যাওয়ার কথা না। ওই তারা চাইতেছে যে সুবিধা মতো অনুযায়ী যদি বৃষ্টি না হইতো, সুন্দর দিনে যাই পরীক্ষা হইতো, তাহলে পরীক্ষার সেন্টারে তারা দুর্নীতি করতে পারতো, নকল করতে পারতো, নকল সাপ্লাই দিতে পারতো। এখন এইসব বৃষ্টির কারণে তাদের কাজে বিঘ্ন ঘটছে।
প্রকৃত অর্থে প্রকৃত ছাত্রছাত্রীরা তো এমনটা করতে পারে না। যারা সঠিকভাবে লেখাপড়া করছে তাদের তো চিন্তা লেখাপড়া নিয়েই, তারা যে কোনো উপায়ে পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দিবে। একেবারে ঝড় বৃষ্টি, টর্নেডো, সাইক্লোন, হ্যারিকেন, এগুলা যে আইলা, এই জাতীয় যদি টর্নেডো, ঝড় বৃষ্টি, ঝড় তুফান হইতো, তাহলে তো আমাদের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে এটা দেখতো, উপলব্ধি করতো, পরীক্ষা বন্ধই থাকতো। যেই বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে পানি জমাট বাঁধছে, বন্ধ দিলে, আবারও বলি বন্ধ দিলে ভালো হইতো, কিন্তু বন্ধ দেয় নাই, এখন তো পরীক্ষা দিতে হবে। আমরা এর চেয়ে কত কঠিন পরীক্ষা হয়েছে। আবারও বলি, আমি 1991 সালে এসএসসি পরীক্ষা দিছি। আপনারা সারা বাংলাদেশের যদি আমার ভিডিও কেউ দেখেন, তাহলে যারা 1991 সালে পরীক্ষা দিচ্ছেন একটু মনে করে দেখেন, একটু ফ্ল্যাশব্যাকে যাইয়া চিন্তা করে দেখেন। আমাদের পরীক্ষার সময় এমন তো তৎকালীন সময় তখন কিন্তু মানে ওই বৃষ্টির আমলে বর্ষাকালে পরীক্ষাটা হইতো, এমন বৃষ্টি হইতো, খুব কষ্ট হইতো আমাদের পরীক্ষা দিতে। কই আমাদের তো মানে মাথার মধ্যে একবার চিন্তাও করতে পারি না, চিন্তাও আসে নাই যে পরীক্ষা দেওয়া যদি আর 2 দিন পিছিয়ে দিত বা কদিন পিছিয়ে দিত। আমাদের কাছে এমন মনে হইতো যে পরীক্ষা দিচ্ছে, আমরা পরীক্ষা দিয়ে হলো, যত তাড়াতাড়ি পরীক্ষা দিই ততই আমাদের জন্য মঙ্গল। আর এখন কিছু কিছু ছেলে মেয়ে আছে উৎসুক, তারা ওই সুন্দর সবুজ শ্যামল সুজলা সুফলার দিন দেখে তারা পরীক্ষা দেবে। তারা হয়তো দুর্নীতির কারণে দুর্নীতি করতে পারবে পরীক্ষার হলে, বা পরীক্ষার সময় তারা তাদের ইচ্ছা মতো সুবিধা নিতে পারবে। এই বৃষ্টির জন্য পারবে না, তাদের পরীক্ষা খারাপ হবে। আর যারা লেখাপড়া করছে তাদের এইগুলো মাথার মধ্যে আসারই কথা না, আসেই নাই, হয়তো এখনও হয়তো আসে না। যারা ভালো করে লেখাপড়া করছে তারা গিয়ে দেখেন তারা এখনও বই নিয়ে আছে। আর কিছু যারা লেখাপড়া করে নাই তাদেরকে খোঁজ নিয়ে দেখেন, তারা এই টেস্ট পরীক্ষা, স্কুলে কলেজের টেস্ট পরীক্ষায় কী অবস্থা তাদের ছিল। খোঁজ নিলে 2-4টা খোঁজ নিলে বোঝা যাবে যে তাদের রেজাল্টটা কেমন ছিল, তারা কীভাবে জরিমানা বিভিন্ন লোকজন সুপারিশ সেটা কইরা হয়তো ফর্ম ফিল আপ করছে, এরপরে যে পরীক্ষা দিতে গেছে। এই একটা সুযোগ পাইছে যে অতিবৃষ্টির মধ্যে পরীক্ষা দেওয়া লাগছে, কিছু মানুষ কষ্ট করছে, কিছু ছেলে মেয়ে কষ্ট করছে, এটারে পুঁজি কইরা তারা রাস্তা নেমে বসছে। আল্লাহ, আমরা কোন দুনিয়াতে আছি, তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে বইয়ের মধ্যে নিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ, তাদেরকে লেখাপড়া করার তৌফিক দাও, তারা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো, তারা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে। এইসব আন্দোলন বাদ দিয়ে ঘরে বসে তারপরে লেখাপড়ায় মনোযোগী হলেই দেশের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণ হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।